গণমাধ্যমকে গত 15 বছরকে 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে করেছে। কেমনে করেছে আপনারা জানেন। আমার কলিগই বলবো, আমরা যেহেতু ফরেন প্রেসে ছিলাম, তো উনি একটা খুবই ভালোভাবে একটা বর্ণনা দিলেন। বাট আমরা কিন্তু দেখেছি যে কিভাবে তারা গণমাধ্যমকে করেছে। মূলত ছিল যে তারা, এবং এটা একটা এমন একটা ভাবে করেছে যে বিদেশে একটা ক্যামোফ্লেজ, যে দেখো যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো 1000 প্রেস আছে, এখানে 10,000 ওয়েবসাইট আছে, এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানতো প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তাদের ছিল। ডিজিএফআই এর একটা ফোন কল, এনএসআই এর একটা ফোন কল, বা ডিবির একটা ফোন কল, বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। অনেক আমরা গল্প শুনেছি ভাবে তারা করেছে। এই জায়গাগুলো আমরা আজকে যে আমরা বলছি যে আমরা গণমাধ্যমের সংস্কার চাই, আমরা কেন চাই? এই যে আমাদের গণমাধ্যমের যে ফেইলুর হলো গত 15 বছর, সেটা আমাদের জানতে হবে। তিনটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে ওরা কি বয়ান তৈরি করেছে। মাওলানা সাইদির মৃত্যুর পরে 160 জনকে গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা কিলিং ছিল। আমার মনে আছে আমি 2 দিন ধরে গুনছিলাম, আমি 132টা পর্যন্ত এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে। এমন না যে এটা আমার ওই যে লোকাল সাংবাদিক আমাকে বলছে, তা না, আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি। তো ওই সময় এত ভয়াবহ কিলিংটা কেন হলো? এই যে ঘটনাগুলো ঘটে, বা এসকে সিনহার দেখেন, একটা দেশের চিফ জাস্টিসকে আপনি কে যাচ্ছে, ডিজিএফআই এর একটা অফিসার যে পিটিএ মেরে তাকে বিদেশে পাঠায় দিচ্ছে। একটা দেশের যদি চিফ জাস্টিসের কোনো যদি মিনিমাম স্বাধীনতা না থাকে, তাহলে বাংলাদেশে কোন কোর্টের কোন জাজের কি স্বাধীনতা আছে? বিএনপি বলে যে তাদের 50 থেকে 60 লক্ষ ছেলে মেয়েকে কেস দেয়। কি আপনি চিন্তা করেন কত লোক? বাংলাদেশের পুরো অ্যাডাল্ট মেল পপুলেশনের 10%কে আপনি অভিযুক্ত করে ফেললেন, এবং যে অভিযুক্ত হচ্ছে তার ছেলে মেয়ে ভাই বোন, কারো আর বিসিএস হওয়ার কোনো নেই, কারো আর কোনো সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকারই নাই। ভয়াবহ, আপনি একটা পুরো জনগোষ্ঠীকে আপনি ভয়াবহ রকমের আপনি ডিসক্রিমিনেশন করলেন, তাকে আপনি তার যে ন্যায্যতা, তার সমতা সবকিছু আপনি কেড়ে নিলেন। তো এই বয়ানগুলো কারা করেছে? প্রত্যেকটা ঘটনাই তো আসছে, এই বয়ানগুলো তো তৈরি হয়েছে। আমি যদি বলি যে ওনারা ফ্যাসিবাদী ছিলেন, এটা কিন্তু কেউ নিবে না। আমাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে। জঙ্গি যে আমরা অনেকেই জানতাম যে নাটক হচ্ছে, আমাদের মধ্যে কেউ কি এই জঙ্গি যে নাটক হচ্ছে, এই যে জঙ্গি যে এটা নিয়ে কি আমরা সত্যিকার অর্থে আমাদের ফেলুরগুলো কি ছিল? আমাদের ফেলুর ছিল, আমার ফেলুর ছিল, আমাদের সবার আমাদের এটা একটা কালেকটিভ ফেলুর ছিল। আমরা এমনই ভয় পেয়েছি যে গভর্নমেন্টের বয়ান, র্যাবের বয়ান ছাড়া আমরা এর থেকে বেরিয়ে হতে পারিনি। কারণ আমাদের একটা অফিসিয়াল বক্তব্য দিতে হবে, তো অফিসিয়াল বক্তব্যের বাইরেও তো অনেক বয়ান ছিল। সেটা কি আমরা সত্যিকার অর্থে চেষ্টা করেছি সেই বয়ানকে আনার জন্য? তো এই যে কালেকটিভ যে আমাদের যে ফেলুর, এই যে কত রকমের ফেলুর, এবং শেষের দিকে আসে দেখেন একদম লাস্ট মোমেন্টে জুলাই ও অগাস্টে কত লোক মারা গেল। এবং তখন দেখা যাচ্ছে অনেকে এসে বারবার বলতেছেন এদেরকে সন্ত্রাসী বলতেছেন, এদেশকে দুষ্কৃতকারী বলতেছেন, মিসক্রিয়েন্ট বলছেন, দুর্বৃত্ত বলছেন। পুরো 1971-এ আপনি যদি পত্রিকা খুলে দেখেন, এই বয়ানে পাকিস্তানের মিলিটারি আমাদের ফ্রিডম ফাইটারদেরকে বলতো, এবং ওইটা প্রেস রিলিজ দিত। সেই প্রেস রিলিজগুলো আবার আমাদের পত্রিকাগুলো, যখন তাদের তো কোনো ফ্রিডম ছিল না, তখন ওরা এই বয়ান লিখ। অনেক লোক তো এরা আছেন। তো আমাদের এদের কি করতে হবে? আমাদের করতে হবে যে তার এভিডেন্সটা আমরা নেই। যারা এই কাজ করেছেন, এভিডেন্স নিয়ে আপনি বই করে ফেলেন যে না, ইনার নামে এই আছে।